স্বপ্নের চা বাগানের আড়ালে লুকিয়ে আছে শ্রমিকদের কষ্টের কথা। স্বল্প মজুরি ও অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে তারা কাটাচ্ছে প্রতিটি দিন। সরকারি সহায়তা চালু হলেও দুর্নীতির জালে সেটি কখনো সুফল আনতে পারেনি। বাংলাদেশের রপ্তানির অন্যতম পণ্য চা, যার প্রধান উৎপাদন কেন্দ্র সিলেটের মৌলভীবাজার। দেশজুড়ে মোট ১৬৮টি চা বাগানের মধ্যে ৯২টি বাগানে মৌলভীবাজারে। যে চা বাগানগুলো দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে, সেই চা শ্রমিকদের জীবনে তা কতটা সুফল বয়ে এনেছে সে নিয়ে সংশয় ছিল সবসময়। সরকার পূর্বে চা শ্রমিকদের খাদ্য সহায়তা প্রদান করলেও জীবনমান উন্নয়নের জন্য পরবর্তীতে আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়। গেল বছর থেকে একজন চা শ্রমিকের জন্য বছরে ৬,০০০ টাকা বরাদ্দ করা হয়, কিন্তু প্রতিটি চা বাগানে দেখা দিচ্ছে অনিয়ম ও দুর্নীতি, যার ফলে প্রকৃত চা শ্রমিকরা তাদের প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত হচ্ছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বাগানে কাজ করি, সপ্তাহে ১২০০ টাকা পাই। এই টাকা দিয়ে আমাদের সংসার চলে না। সরকার আমাদেরকে যে ৬,০০০ টাকা দিয়েছে, আমি পাই নাই। আমার বিকাশ নাম্বার এবং আমার আইডি ফটোকপি আমি সবকিছু জমা দিয়েছি, কিন্তু আমি টাকাটা পাই নাই। গরিব লোক, টাকা পাই না। আজ ঘর বাড়ি ভাঙ্গা এই অবস্থাতে আছি স্যার। দুটো বাচ্চা নিয়ে আমি থাকবো কই? আমার ৬,০০০ টাকা চা শ্রমিকের লোকের কাজের টাকা আমি পাইছি না। চা শ্রমিকদের কাছে সরকারি সহায়তার জন্য তালিকা সংগ্রহ করা হলেও অভিযোগ উঠেছে, নাম এবং ভোটার তালিকার নাম্বার ঠিক থাকা সত্ত্বেও বিকাশ নাম্বার পরিবর্তন করা হয়েছে। ফলে অনেক শ্রমিক তাদের প্রাপ্য সহায়তা পাচ্ছেন না। আমার আইডি কার্ডের যে ফটোকপি নিচে, আইডি কার্ডের এই যে পিএফ নাম্বার নিচে, কিন্তু টাকা দেওয়া হয় নাই। আমি ৬,০০০ টাকাতে নাম দিয়েছিলাম চা শ্রমিক ভাতা, যেটা আমাদের ন্যায্য পাওনা, প্রতি বছর আমরা পাই। কিন্তু এবার যখন আমি নাম দিই, তখন দেখা যায় যে আমার নাম, আমার ঠিকানা, আমার আইডি কার্ড সবকিছু আছে, কিন্তু আমার নাম্বার চেঞ্জ। এই নাম্বার চেঞ্জ করাতে আমি জানি না কার হাত আছে, কিন্তু আমার নাম্বারটা চেঞ্জ করলো কেন? যদি না দেওয়ার থাকতো তো আমাকে আগেই না করে দিত, আমি নিতাম না টাকা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। চা শ্রমিকদের এক নেত্রী জানান, বরাদ্দকৃত সহায়তা নিয়ে বরাবরই অনিয়ম হয়ে আসছে। তবে বাগান সভাপতির তালিকায় সবকিছু ঠিক থাকলেও সরকারি তালিকায় গন্ডগোল থাকায় শ্রমিকরা প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সমাজ কল্যাণ কর্তৃক বরাদ্দকৃত চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের যে আর্থিক বরাদ্দ, মাথা পিছু ৬,০০০ টাকা করে, এই আর্থিক বরাদ্দের মধ্যে বরাবরই অনিয়ম দুর্নীতি হয়ে আসছে। সরকারের যে একটা অনলাইন কার্যক্রম আছে, সেই অনলাইনে কিন্তু দেখা গেছে যে আমাদের শ্রমিকের নামের তালিকা আছে, কিন্তু বিকাশ নাম্বারটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। আমার নাম আমিরুল চা বাগানের, আমি একজন বাগান সভাপতি, নারদপাশি। আমি এই কথাই বলবো যে এই যে তালিকা আমরা ৬,০০০ টাকা করে সরকারে আমাদেরকে চা শ্রমিকের জন্য বরাদ্দ করেছেন, এই তালিকা দেওয়ার পরে আমার কাছে যেহেতু আমার অফিস থেকে ৪ জন লোক পাঠানো হয়েছিল, এরা যদি কোনো গোলযোগ করে থাকে তা তো আমি জানি না। তবে সমাজসেবা কর্মকর্তা অভিযোগ অস্বীকার করে জানান, সরকারি তালিকাতে কোনো ধরনের সংযোজন বা বিয়োজন করার সুযোগ নেই। এখানে মানবিক সমাজসেবা অফিস বা অফিসের কোনো স্টাফ এই নাম্বার পরিবর্তন বা সংযোজন কোনো কিছুরই অধিকার তারা রাখে না, এবং এটি তারা করেও না। এবং দেখা গেছে কার্যক্রম বাস্তবায়নের সময়, কম্পিউটারে এন্ট্রি দেওয়ার সময় বাগান পঞ্চায়েতের লোকেরাও পাশে বসে থেকেই এই কাজ তারা করেছে, কাজে সহযোগিতা করেছে। এছাড়াও আরো কিছু ত্রুটি ছিল, যেমন ৬ জন মানুষের বিকাশ নাম্বার ঠিক থাকলেও টাকা ট্রান্সফার ফেল হয়েছে। আর এমনিতে আরো ৪৮৯ জন বিকাশ নাই, বিকাশ ইনঅ্যাক্টিভ। এই মিলে প্রায় ৬,৫০৩ জন অনুদান পেয়েছে, বাকি যে ৪৯৭ জন পায়নি। অভিযোগের বিষয়ে অবগত আছে জানিয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্বাস দিলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে নেওয়া হবে যথাযথ পদক্ষেপ। আমরা বেশ কয়েকটি বাগান থেকে বেশ কিছু অভিযোগ পেয়েছি। আমরা অভিযোগের প্রেক্ষিতে প্রতিবেদন দেওয়ার জন্য আমি উপজেলা সমাজসেবা অফিসারকে প্রেরণ করেছি। উপজেলা সমাজসেবা অফিসারের প্রতিবেদন প্রাপ্তির সাপেক্ষে আমি অভিযোগকারী এবং বাগান কর্তৃপক্ষ, বাগান পঞ্চায়েত প্লাস ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, তাদের নিয়ে একটি শুনানির আয়োজন করবো। শুনানির প্রেক্ষিতে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। চা শ্রমিকদের আশা, অনিয়ম ও দুর্নীতি দূর হলে দ্রুতই তারা প্রাপ্য আয় বুঝে পাবেন। সংশ্লিষ্টরা বলছেন, প্রকৃত চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বরাদ্দ কেবল যথাযথভাবে বিতরণে যথেষ্ট নয়, স্বচ্ছতা, নিয়মিত নজরদারির পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিশ্চিত করতে হবে।